নমস্কার। নমস্কার। আমরা এসেছি শ্রী শ্রী রাধেশ্যাম কালীবাড়ি পঞ্চবটি স্নানযাত্রা ঘাটের কাছে যে কালী মন্দির রয়েছে সিঙ্গুলা রায়পুর দাউদকান্দিতে, কুমিল্লা জেলার শ্রী শ্রী রাধেশ্যাম কালীবাড়ি মন্দিরটি আসলে 100 বছরেরও বেশি পুরনো। তো এখানে এসে আমরা আসলে কয়েকজনের সঙ্গে আজকে কথা বললাম। আমরা সময় নিয়ে পরে পরিকল্পিতভাবে আবার যখন আসব তখন হয়তো আমরা এই প্রতিষ্ঠানটির একটি পরিপূর্ণ তথ্যচিত্র নির্মাণ করতে পারবো। তো আজকে আমরা এসেছি আপনাদের কাছে আসলে মন্দিরটির বিভিন্ন অজানা দিক বিষয়ে জানতে। তো আপনার নাম কি দাদা? আমার নাম শ্রী প্রদীপ চন্দ্র সূত্রধর। প্রদীপ চন্দ্র সূত্রধর। তো আপনারা তো আসলে এই মন্দিরটি আমি জেনেছি এলাকার আরও অনেকের সঙ্গে কথা বলে যে আপনারা নিজেরা আসলে সম্মিলিতভাবে চেষ্টা করে অনেক কষ্টে এই পর্যন্ত মন্দিরটিকে এগিয়ে নিয়ে এসেছেন। তো এখন আসলে এই মন্দিরের জন্য অনেক কাজ বাকি রয়েছে, যেগুলোর জন্য আমরা একটি পরিসংখ্যান থেকে জানতে পেরেছি সবগুলো কাজের জন্য প্রায় 3 কোটি টাকা প্রয়োজন। তো সেই টাকা তো সময় সাপেক্ষ এবং সরকারের অনুদান সাপেক্ষ। তো তারপরও এখন আসলে কি কি কাজগুলো বেশি প্রয়োজন বা কি কাজ বাকি রয়েছে? আমাদের যেমন বাউন্ডারি দেওয়ালটা, সর্বপ্রথম আমাদের এই বাউন্ডারিটার অতি প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে আমাদের ওই যে কিছু এই শাটারের তালাগুলো ভেঙে ফেলে বা এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই যে আমাদের ইট পাথর এগুলো, এই যে টাইলসগুলো বসাইছিলাম ওইগুলো কিছু নষ্ট করে ফেলছে। যদি আমাদের এই বাউন্ডারিটা হয়ে যায় তাহলে আমাদের অনেকটা সুরক্ষা হবে। আবার এই অনেক কিছু আমাদের এই সৌন্দর্য বাড়বে। কিন্তু আচ্ছা, এই ভবনের তালাগুলো এই ভেতরে কি আছে? প্রতিমা তো নেই এখন। প্রতিমা নেই বটে সত্য, কিন্তু তবু আমাদের কিছু সরঞ্জামও থাকে। হ্যাঁ, পূজা অর্চনার পর বা আনুষ্ঠানিকতার কিছু দ্রব্যাদি তো থাকেই মূল্যবান। তো রাতের বেলা তো আসলে এই জায়গাটি একেবারে অরক্ষিত থাকে, তাই না? এটা সংরক্ষণের জন্য, পাহারার জন্য বা থাকার জন্য এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। তবে আমরা এটা পারি নাই। তবে আমাদের এলাকার গ্রামবাসী বা অনেক অনেক ভদ্র এবং তাদেরও ওটা সুরক্ষায় নিয়োজিত। এবং এই যে পোস্ট স্নান আছে, স্নান উপলক্ষে তারা সর্বাধিক থেকে আমাদের সহযোগিতায় করাতে গেলে আমরা এই পূজা অর্চনাটা আছে 100 বছর আগে তো পূর্ব লোকেরা করে আসছে। আমরা এখন নতুন কমিটি হিসেবে আমরাও এগুলা করে আসছি। আমাদের খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমাদের এই পূজা অর্চনা এবং অষ্টমী স্নান সমাপ্ত হয়। আমাদের কোনো সমস্যা হয় না। তবে আমরাও যদি ভবিষ্যতে যদি আরও সরকারের সহযোগিতা আরও বেশি ভালো পাই তাহলে আরও অতি সুন্দর এবং আরও অতি সহযোগিতা আমরা এই জায়গাটা সুন্দর এবং সুন্দর পরিবেশ মনোরম সৃষ্টি করতে পারবো এবং আমাদের দর্শনার্থে আবার আরও অনেকটা বাইরে যাব। এই আমরা সর্বদিক দিয়ে সরকারের সহযোগিতা পেলে আমাদের অনেকটাই ভালো হবে এবং কাজ আমরা এগিয়ে যেতে পারবো এবং অসমাপ্ত কাজগুলো আমরা করতে আমাদের সহজ হবে। তো আমাদের সবচেয়ে আমাদের একটা শ্মশান ঘাট অতি প্রয়োজন। আমার হিন্দু সম্প্রদায়ের একটা শ্মশান ঘাটের অতি প্রয়োজন। আমাদের এখন ঘাট নাই, শ্মশান ঘাট নাই। তাহলে এখন ধরেন যদি কেউ মারা যায়, হ্যাঁ, পরলোক গমন করেন, তাহলে তার এই দাহ করাটা কিভাবে হয়? আমরা এখন এই দাহ করাটা ওই জায়গাটা নির্ধারণ করছি, ওইখানে মাটিতে আমরা এখন কোনো রকমে দাহটা কাজটা ছাড়াই নিয়ে যাই। তো যদি ভবিষ্যতে যদি সরকারের সহযোগিতা পাই আমরা অন্যরকম আশা আকাঙ্ক্ষা আছে। কিন্তু এখানে আপনাদের যারা পূর্বপুরুষ ছিল, আমি হারাধন বাবুর কাছেও জানতে চাই যে তারা তো আসলে এই শ্মশান ঘাট তো তখনও ছিল এখানে। তারা তখন তারা ওইদিকে তেমন, কারণ এই এলাকাটা এই সাইডটা পুরোটাই ছিল হিন্দু। একটা ব্যাপার কি, 1947 সালের যে দেশভাগ, এরপর তো বাংলাদেশ থেকে সবচেয়ে শিক্ষিত সবচেয়ে সচ্ছল হিন্দুরা আসলে ভারতে চলে গেছে। হ্যাঁ, তো এখন তাহলে এই এলাকা তো তখন অবশ্যই অনেক হিন্দু অধ্যুষিত ছিল। তো সেই তুলনায় তো অনেক
কমে গেছে না এখন? অনেক অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আগে যারা হিন্দুরা ছিল মনে করেন যার যার জায়গার মধ্যে তেতে শাসন করে লাইতো, করে ফেলতো। কিন্তু এরকম কেন স্থাপিত করে নাই, তার যার যার নিজের জায়গায় ছিল। এখন তো আমরা নিজের জায়গা কম, এই জন্য আমরা পারি না, এই জন্য আমরা নদীর পারে আমরা জায়গা হয়েছে, এই জন্য আমরা নদীর পারে এখন এটা আমাদের নতুন এটা প্রিপারেশন নতুন। আচ্ছা, ক্রয় এখানে- করার পরে আমরা এই আচ্ছা জিনিসটা এখানে কত বছর সম্ভাব্য যে এখানে দাহের কাজটা, শ্মশানের কাজটা যে চলে নদীর এই যে কালাডুমুরের পারে? এটা প্রায় প্রায় আজকে প্রায় 7-8 বছর ধরে। 7-8 বছর 7-8 বছর আমরা এই এখানে। বা আমাদের একটু সুবিধা হয়েছে, আমরা যখন আমরা এই জমিটা ক্রয় করে নিছি তখন আমাদের একটু সুযোগ সুবিধা হচ্ছে। এখন আমাদের কোনো যদি মাটিতেও করি আমাদের কোনো সমস্যা সমস্যা হচ্ছে না। হয় না। তারপরে আচ্ছা এই নতুন যে একটা ঘাট দেখলাম আমি কালাডুমুর আরেকটা নদীতে, কথা বলতে চাই। আপনি একটু আসুন এখানে এসেই কথা বলুন, সমস্যা নেই। আমি আরেকটু কথা বলতে চাই। আমি মনে করেন 82-তে যখন আমার বাবা মারা গেছে তখন আমি এই কাজটা নদীর পাড়ে করছি। নদীর পাড়ে আমি দাহ করছি, দাহ করাতে কোনো মুসলমান বা কেউ বাধা সিস্টেম করছে না। মানে আমাদের যারা জায়গা নাই আমরা বেশিরভাগই ওই নদীর পাড়ে আইনই আমরা ইয়া করি। তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি, আমরা জায়গাটাও যেমন কিনছি, আমরা এই জায়গাতেই এখন শ্মশান করব। আচ্ছা, শ্মশান করব যদি সরকার যদি আমাদের এরকম সহযোগিতা করে, পাইতে আমরা শ্মশানটা করলে কিন্তু কারো ক্ষতি হবে না, এটা কারো ক্ষতি হবে না। হারাধন বাবু, আপনার বাবা পরলোক গমন করেছেন কত আগে? আছেন না উনি? না, আমার বাবা 82 থেকে পরমন উনি বাড়িতে থাকতেন, কি হ্যাঁ করতেন? বাড়িতেই থাকতেন। হ্যাঁ মানে কাঠের কাজ করতেন। আচ্ছা, তো এখন আমি বলছি যে এই আপনাদের এখন যে কমিটি আছে এই মন্দিরের, এখানে কারা কারা সভাপতি, সাধারণ সম্পাদক বা এইরকম কমিটিটা কিভাবে আছে? কমিটিটা আমার করা হয়েছে 2019 সালে। 19 সালে আমি করছি নতুন কমিটি। আমাদের সভাপতি হইল বিপ্লব সরকার, বাড়ি হয়েছে হাসেরকলা। আমাদের সিঙ্গুলা হইল আমার সেক্রেটারি প্রদীপ সূত্রধর। প্রদীপ দা আসলে আপনি এই মন্দিরের সাধারণ সম্পাদক? আপনি একবারও বলেননি, আত্মপরিচয়টুকু দেননি, একদম সাধারণ ভাবে আপনি কথা বলে যাচ্ছিলেন। কিন্তু এটা তো আপনি একটা এই মন্দিরের এই কমিটির সাধারণ সম্পাদক অত্যন্ত দায়িত্বশীল একটি পদ। দায়িত্বশীল পদ আমার কাকা, আমি চাচ্ছি তা নিয়ে কিন্তু আমার কাকা কইলো একটু সমস্যা আছে, এই জন্য আমার এই কাকার এই দায়িত্বটা আমি কেশিয়ার হিসাবে আমি বিভিন্ন জায়গা আপনি ওই কমিটির কোষাধ্যক্ষ কাজগুলি আমি কইরা নিতেছি। আপনি কোষাধ্যক্ষ? হ্যাঁ কোষাধ্যক্ষ, আমি কোষাধ্যক্ষ হইও আমার কাকার এই কাজগুলি নিজেই আমি কইরা নিতেছি। কারণ হ্যাঁ একটু সমস্যা আছে, আমি একটু মাঝে মাঝে ফ্রি থাকি। ঠাকুর দিলে আমার 3টা ছেলে ছিল, গত এই চৈত্র মাসে 3 তারিখে মারা গেছে আমার ছোট ছেলেটা। তখন থেকে আমার মানে নিজে সে আত্মহত্যা করছে, কিন্তু আমরা জানতাম না যে বিষয় নিয়ে করছে। আপনার 3 ছেলে? হ্যাঁ আমার 3 ছেলে। মেয়ে আছে? মেয়ে 2 জন, একটা মেয়ে বিয়ে দিয়েছি আর বড় ছেলে বিয়ে করাইছি। এখন এক ছেলে আছে বিয়ের বাকি, আর একটা মেয়ের বাকি আছে বিয়ের বাকি। আমি বলছি যে ছেলেটা কি করতো, মানে ছেলেটা কত নম্বর ছেলে ছিল? দোকান ছিল আপনার, সেলুনের দোকান ছিল। কোথায়, কোন বাজারে? এটা ছিল আপনার রায়পুর স্টেশন ছিল। ওই এখান থেকে মাঝে মাঝে অনেক ঢাকাতে অনেক জায়গা বিভিন্ন কাজ করতো। এমন ও একটু কয়েকটা পয়সা হইলে মানে বিভিন্ন জায়গায় ঘুরতো, যেমন কলকাতা যাইতো, আগরতলা যাইতো। অনেকের শখ মানে ওই শখ, মানে ওর কথা হইলো কি আমার বাবা এখন আছে, আমি কিছু ঘুরা লই, আমার বাবা একটু হয়ে লাগে, তখন আমার সুযোগ থাকবে না। মানে এই জন্য সে একটু মনে হয় তাদের যে এটা বলতে কি মানে এটা মেয়ের সাথে মানে তার নাকি একটা যাই হোক, কিন্তু অন্ততপক্ষে একটা ব্যাপার কি, এটা শুনে তো বেশ দুঃখ পেলাম। একজন শুনুন, আমার তো নিজের সন্তান আছে, আমি বুঝি বাবা মা সন্তানকে কিভাবে লালন পালন করে। এটা সন্তান যদি এত অবুঝ হয় যে যত কিছুই ঘটুক, যত কষ্টই হোক, অন্ততপক্ষে বাবা মা যে কতটা কষ্ট পাবে তার একটা দুর্ঘটনায়, এটা যদি সে অনুভব না করে, এই জিনিসটা ভাবে নাই, সে এই জিনিসটা ভাবে নাই, এই জিনিসটা ভাবেও নাই, সে হঠাৎ কাজটা করে হয়েছে। কিন্তু আগে কারোর জানায়ও নাই, আমাদের পরিবারেও জানে নাই, কেউ জানে নাই।
তার কাজটা মৃত্যুর পরে গিয়া আমরা এই ঘটনাটা শুনছি। এমনকি যখন সে এই অবস্থা হয়েছে, এটা অনেক দূরে, আপনার ২৫০০ থানা, নারায়ণগঞ্জ। হ্যাঁ হ্যাঁ, ওই ২৫০০ থানায় ওইখানে মাসে কাজ ছিল। ওইখানে গিয়ে মানে সে জিনিসটা খাইছে, খাইয়েই মানে তার বন্ধুর কাছে ফোন দিছিল। এই বন্ধুয়ে আমাদের খবর দিছে যে ওষুধ যে খাইছে এটা আমি জানি, তাই সে জানায় নাই। সে জানাইছে যে সে অসুস্থ, ভীষণ অসুস্থ, আপনার তাড়াতাড়ি যান। তখন আমি যাওয়ার পথেই মানে খবর জানলাম, হ্যাঁ বাঞ্ছারামপুর হাসপাতালে এক পুলিশ নিয়ে আসছে। ওইখান থেকে ব্রাহ্মণবাড়িয়া না, এটা বাঞ্ছারামপুর, হ্যাঁ বাঞ্ছারামপুর, হোমনার পরে ওইখান থেকে মানে পুলিশে নিয়ে হাসপাতাল নিছে, সরকারি হাসপাতালে নিচে মতন। হ্যাঁ আমাদের ফোন করলো যে এই নাম্বারটাকে আমি এমুকের, আমি আপনার রোগী ভীষণ খারাপ, তাড়াতাড়ি আপনি ঢাকা যেতে। তখন আমার জানাইলো, জানার মতো তখন আমি এখান থেকে গাড়ি নিয়ে লোক নিয়ে আমি গেলাম। গেছি মতন কথা হলো, মানে হ্যাঁ যে তোর বলার দরকার ছিল তুই বলছে, কিন্তু ওই ঘটনাটা সে বলে নাই, এই ঘটনাটা বলে নাই। কিন্তু আমি চেষ্টা করছিলাম, আমি টাকা পয়সা বহুত চেষ্টা করছিলাম তার বাঁচার জন্য, কিন্তু পারলাম না। কিন্তু এই ছেলেটা এই কালীবাড়ির জন্য খুবই একটা উদ্যোগ ছিল, মানে বিভিন্ন জায়গায় ইয়ে করতো। কিন্তু মানে আমার ভাগ্য খারাপ, ছেলেটাও নাই, কিছু অর্থ যোগানোর জন্য খুব ভালোই ছিল। কিন্তু এখন আমি মানে এই যাওয়ার পরে, আমার ছেলের যাওয়ার পরে আবার বৈশাখ মাসে আমার বড় ভাই মারা গেল, অনেক অসুস্থ ছিল, ও গেল। ভাই কজন আপনারা? আমরা 3 ভাই ছিলাম, আমার বড় ভাই, আমি মেজো, এখন আমরা 2 ভাই আছি। আবার এইবার এই মাঘ মাসের আপনার 5 তারিখে আমার মা মারা গেছে। তারপরে আমি মানে মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট করে বহন করছেন আপনি। কষ্ট করিও, তারপরে এত কষ্ট পাইও, তারপরে আমি মন্দিরের মানে দেখাশোনা আর এই বাইরের যত ইয়া করা আমি করে যেতেছি। কিন্তু তারপরে আমি ভাবি না যে আমার লোকটি যে চলে গেছে, যে আমি কষ্টে বাইক পড়ে রয়েছি, আমি এটাও ভাবি না। আমি ভাবি না তার সময় সে, আমি একটু এতটুকু কই, তার সময় সে চলে গেছে। এখন সামনে আমি এটা দৌড়ছি, এই কাজের জন্য আমি ইয়া করতেছি, আমি এই অবস্থায়। অত্যন্ত দুঃখ পেলাম আসলে, এত মর্মান্তিক ঘটনা, এত মৃত্যু আপনি বহন করছেন আসলে। তো আমরা শেষ কথাটুকু একটু বলবো, এই প্রদীপচন্দ্র সূত্রধর সাধারণ সম্পাদক, এই কুমিল্লা জেলার উত্তর ইলিটগঞ্জ ইউনিয়নের রায়পুরের দাউদকান্দি উপজেলার ইলিটগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর সিঙ্গুলায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধেশ্যাম কালীবাড়ির পঞ্চবটি স্নানযাত্রা ঘাটের এই যে প্রতিষ্ঠানটি, এখানে আসলে যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আমরা তার সঙ্গে কথা বলছিলাম। এর প্রসঙ্গান্তরে আবার আমরা হারাধন সূত্রধরের একান্তই অত্যন্ত বিয়োগান্তক কিছু অধ্যায় সম্পর্কে জানলাম। তো প্রদীপবাবু, আমাদেরকে শেষ বলুন যে এখন প্রতিষ্ঠানটি নিয়ে আপনাদের শেষ কি পরিকল্পনা এখন রয়েছে? আর আমাদের পরিকল্পনা, যদি আমরা এই সরকারের সার্বিক সহযোগিতা পাই, তাহলে আমাদের যে অসমাপ্ত কাজগুলো আছে ওই কাজগুলো আমরা এগিয়ে নিতে পারবো এবং কি সমাপ্ত করতে পারবো। এবং এই আশা নিয়েই সরকারের কাছে আকুল আবেদন আমাদের, এই যে আমরা যে দরগাস্থলে পূর্বে দিয়েছি এবং ভবিষ্যতে আমরা কিছু আরও দেব এবং এগিয়ে যাব, ওইগুলো যদি সরকার সুনজর দেয় এই দিকে, এবং রাধেশ্যাম কালীবাড়ির দিকে যদি সরকারের কিছু আমরা সহযোগিতা আগেও পাচ্ছি, তবে এই আমরা দক্ষিণের এই বিল্ডিংয়ে আমরা সরকারের কিছু সহযোগিতা পাচ্ছি। তো এইগুলো যদি ভবিষ্যতে আমরা যদি সরকার আমাদের দিকে সুনির্দিষ্ট দেয়, তাহলে সরকার আমরা এই কাজগুলো আগে অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করতে পারবো এবং আমরা সরকারকে শত শতবার ধন্যবাদ জানাবো, এবং এটাই আমাদের কামনা। ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের এখানে এসে আসলে আমি অনেক কিছু জানতে পারলাম। আমরা আপনাদের মাধ্যমে আমরা সম্মিলিতভাবে এই কথাগুলো আসলে সর্বস্তরে জানানোর সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদেরকে অনেক কষ্ট দেওয়া হলো, অনেক সময় দিয়েছেন আমাদেরকে।
আপনাদেরকে অনেক ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।